কি ভাবছেন? খুব সুখে আছেন? খুব ভালো আছেন? কোনো দুঃখ কষ্ট আপনার জীবনে আর স্পর্শ করতে পারবে না? আপনি জীবনে যা ইচ্ছে তাই করতে পারবেন? যাকে তাকে কষ্ট দিতে পারবেন, যাকে তাকে অপমান করতে পারেন, যাকে তাকে অসম্মান করতে পারেন। আপনার জীবনে আল্লাহ আপনাকে অনেক ক্ষমতা দিয়ে দিয়েছে। ভুল, মিথ্যে। আপনাকে এরকম ক্ষমতা আল্লাহ দিয়ে দেয়নি। আপনি ফেলে আসা অতীতকে একটু স্মরণ করেন। আপনার জীবনে যে কষ্টগুলো করে আপনি এই পজিশনে আসছেন, সেই কষ্টের দিনগুলোকে একটু স্মরণ করেন। হয়তো আল্লাহ আবার আপনাকে সেই পুরনো কষ্টগুলোকে আবার আপনাকে ফিরিয়ে দিতে পারে। আপনি একটু নিজে চিন্তা করেন তো, আজ থেকে 10 বছর আগে আপনার জীবনটা কেমন ছিল? সেই জীবনটা আপনার কত দুর্বিষহ ছিল? সেই জীবনে কে আপনার পাশে ছিল? কে আপনাকে ভালোবাসা দিয়েছে? কে আপনাকে ভালোবাসার ছায়াতলে আগলে রেখেছে? কাকে আপনি অপমান করছেন? কাকে আপনি দেখাচ্ছেন? কাকে আপনি শো অফ করছেন? কাকে দেখানোর জন্য আপনি এত পরিশ্রম করে যাচ্ছেন? ওই উপরওয়ালাকে দেখান। মানুষকে দেখানোর কিছুই নেই। মানুষ আপনার এগুলো দেখে কোনো কিচ্ছু ভাববে না, কোনো কিচ্ছু মনে করবে না। ওই উপরওয়ালাকে দেখান, উপরওয়ালার মন সন্তুষ্ট করেন। কাদেরকে সন্তুষ্ট করছেন? অমানুষকে, বিশ্বাসঘাতকতাকে, বেঈমানকে, শয়তানকে। আল্লাহ তাআলা শয়তানকে কোনোদিন ভালোবাসতে বলেনি, শয়তানকে ঘৃণা করতে বলছে। যে মানুষকে ভালোবাসে না, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, যে মানুষকে দুঃখ দেয়, যে মানুষকে কষ্ট দেয়, যে ভাড়া করা মানুষ দিয়ে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, সেই মানুষ কখনোই সুখী হতে পারে না। সেই মানুষ কখনোই তার স্বপ্নে দাঁড় গড়ে পৌঁছতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে যদি সব ক্ষমতাই দিয়ে দিত, তাহলে মানুষ আসলে সামাজিক জীব হতো না। মানুষ আসলে পৃথিবীর এত আইন শৃঙ্খলা, এত নিয়ম কানুন, এত সত্য কথা, এত 5 ওয়াক্ত নামাজ পড়া, এত আমল করা, এগুলো কিছুই করতো না। তাহলে সবাইকে খুন খারামি, মারামারি, রাহাজানি সব কিছু করে বেড়াতো। কেন করে না মানুষ? ওই যে দিন শেষে পৃথিবীর আইন হয়তো আপনাকে কিছু করতে পারবে না, পৃথিবীর মানুষগুলি হয়তো আপনাকে কিছু করতে পারবে না। আপনার হয়তো শাসন করার কেউ নেই, আপনাকে বিচার করার কেউ নাই। আপনি হয়তো নিজেকে অনেক ক্ষমতাশালী মনে করেন, আপনার অনেক সন্ত্রাস বাহিনী আপনার হাতে আছে, অনেক ক্ষমতা আপনার হাতে আছে। সেই ক্ষমতার বলে আপনি মানুষকে মানুষ বলে গণ্য করেন না, সম্পর্ককে সম্পর্ক মনে করেন না, তুচ্ছ মনে করেন। আল্লাহ যেমন দিনের পরে রাত দিয়েছে, তেমন রাতের পরে দিন দিয়েছে। এক নিমিষে মানুষের, এক সেকেন্ডে মানুষের জীবনটাকে পাল্টিয়ে দিতে পারে। আপনি এই পজিশনে আছেন, আপনাকে হঠাৎ করে আপনাকে আল্লাহ অনেক কিছু সম্পদ দিয়ে দিতে পারে, অনেক সুখময় জীবন আপনাকে আল্লাহ তৈরি করে দিতে পারে। আবার এর বিপরীতে হতে পারে, আপনি অনেক সুখে স্বাচ্ছন্দ্যে আছেন, এক নিমিষে আপনাকে পথের ফকির বানিয়ে দিতে পারে। জীবনের প্রতিটা ক্ষেত্রকে আপনি আসলে উপভোগ করেন, প্রতিটা মুহূর্তকে আপনি উপভোগ করেন, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। কারণ জীবনটা খুবই ক্ষণস্থায়ী। জীবনে কেউ খারাপ পথে চলে, খারাপ পথ অবলম্বন করে, মানুষের ক্ষতি করে, মানুষের অমঙ্গল কামনা করে, সে কখনোই সফলতা অর্জন করতে পারে না, সে কখনোই ভালো থাকতে পারে না, সে কখনো সুখী হতে পারে না। হয়তো আপনার এই ছোট্ট জীবনটা কোনো না কোনোভাবে চালিয়ে যাবেন, কোনো না কোনোভাবে আপনি খারাপ কাজে লিপ্ত থেকে আপনি মানুষকে হয়তো শো অফ করবেন আপনি খুব ভালো আছেন। কিন্তু আপনি একটা কথা মনে রাখেন, আপনি কিংবা আপনার সন্তানরা কোনো না কোনোভাবে এ সাফারার হবেই, এগুলো ভোগ করে যাবে। আপনি হয়তো বিলাসিতাভাবে, আপনি হয়তো ক্ষমতা বলে আপনার জীবনটা খুব খুব ভোগ করে যাচ্ছেন। সম্পদ, টাকা, অর্থ এগুলো কিচ্ছু না। কোনো না কোনোভাবে এই ছোট্ট জীবনটা কোনো না কোনোভাবে মানুষ চালিয়ে নিয়ে যেতে পারে। যে দিনে 3 বেলা খেতে পারে তারও জীবনটা চলে যায়, যে দিন যেভাবে তার জীবনটাকে শুকরিয়া আদায় করে, সেখানেই আসলে আমি মনে করি আমি যে স্থানে আছি, যেভাবে আছি, সেখানেই শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কারো সুখ দেখে আমার কষ্ট পাওয়ার কিছুই নেই। কারণ আমি কাউকে নিয়ে ভাবি না, কারো কথা চিন্তাও করি না, কাউকে নিয়ে ভাবার সময়ই আমার নেই। আমার নিজের সংসার, আমার সন্তান, আমার স্বামী, এগুলি নিয়ে মনে করি আমি ব্যস্ত থাকা আমার মূল লক্ষ্য। এবং আল্লাহ তাআলাকে স্মরণ করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, সত্য কথা বলা, সৎভাবে চলা। বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষকে কখনো জাজ করবেন না, ভিতরের মানুষটাকে আবিষ্কার করতে চেষ্টা করবেন। আপনার ভিতরে কি মানুষটা বসত করে,
পৃথিবীতে সবচেয়ে বড় বিচারক হলো নিজের ভিতরটা যদি নিজের সৎ থাকতে পারেন, নিজের ভিতরে যদি নিজের পবিত্রতা বজায় চলতে পারেন, আপনাকে যে যত কথাই বলুক না কেন, আপনি জীবনে কখনো আপনি দুর্বল হয়ে পড়বেন না, আপনি ভেঙে পড়বেন না। আপনি ভাববেন যে আমি তো নিজে ঠিক আছি, আমি তো সৎ আছি, আমাকে মানুষ কে কি বলল, কে কি মনে করলো, তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু আমার একটাই চেষ্টা করতে হবে, আমাকে উপরওয়ালাকে স্মরণ করতে হবে। একটা গ্লাসে যখন আপনি এক গ্লাস নোংরা পানি নেবেন, সেই পানিটার উপরে যদি আপনি এক জগ পানি ঢালতে থাকেন, একটা সময় দেখবেন সেই পানি, গ্লাসের পানিটা পড়তে পড়তে এক সময় সেই পানিটা স্বচ্ছ হয়ে যায়। তেমনি আমাদের জীবনে যতই আমরা পাপ করি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ছোটোখাটো পাপ, মানুষের ভুল ত্রুটি হতেই পারে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের অনেক বেশি সুযোগ দিয়েছে, সময় দিয়েছে। আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, ক্ষমা করি, নিশ্চয়ই আল্লাহ আমাদের ক্ষমা করে দিবে। তবে কেউ এরকমটা বলতে পারবে না যে আমি ভুলের ঊর্ধ্বে, আমি এমন কোনো ভুল করিনি। হ্যাঁ, আমি এমন কোনো ভুল করিনি, সেটা আমি মুখে বলতেই পারি। তারপরেও আমাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমি ভুল করতেই পারি, আমার ভুল হতেই পারে। কারণ আমরা পরীক্ষাতে যখন 100 মার্কের পরীক্ষা দিই, সবগুলো প্রশ্নের অ্যান্সার যে আমরা সঠিক দিতে পারি, সবগুলো প্রশ্নের অ্যান্সার যে আমাদের সঠিক হয়, সেটা আমরা কখনোই নিশ্চিতভাবে বলতে পারি না। তেমনি আমাদের জীবনের বড় পরীক্ষা হলো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে আমরা, বড় আলেম ওলামারা কখনো বলতে পারে না যে আমি একদম পরিপূর্ণ একজন সৎ মানুষ, সৎ বান্দা। আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহ, ভুল হতেই পারে, ভুল করতেই পারি, তুমি আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো আপনি আমি মানুষকে অপমান করে, মানুষকে খারাপ বলে, খারাপ উপাধি দিয়ে, মানুষকে নোংরা কথা বলে, মানুষের ক্ষতি করে কোনো কিচ্ছু করতে পারবেন না। ওই আল্লাহ একজন আছে। আল্লাহ মানুষকে কখনোই, আল্লাহ মানুষকে দুই চোখে দেখে না। পৃথিবীতে হয়তো স্বার্থের লোভে আপন মানুষ, কাছের মানুষগুলো হয়তো পর হয়ে যায়, কাছের মানুষগুলো হয়তো বেইমানি করে, কাছের মানুষগুলো হয়তো বিশ্বাসঘাতকতা করে, কিন্তু উপরওয়ালা কখনো বিশ্বাসঘাতকতা করবে না। আল্লাহর কাছে কখনোই স্বার্থ নাই। আল্লাহ কখনো স্বার্থ দিয়ে মানুষকে ভালোবাসে না। আল্লাহ তার বান্দাকে সব সময় ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তার বান্দা ভুল করতেই পারে, কিন্তু সে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা সব সময় ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তাই আমি মনে করি, আমি যদি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, কোনো পাপ করে থাকি, আমি আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই আমি ক্ষমা চেয়ে নিব। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিবে। পৃথিবীতে এমন কোনো কিছু নাই যে বড়রা ছোটদের কাছে অন্যায় করতে পারে না, আবার ছোটরা বড়দের কাছে অন্যায় করতে পারে না। অবশ্যই করে। বড়রা অনেক সময় ছোটদের সাথে অনেক বেশি অন্যায় করে, অনেক বেশি দুঃখ দেয়, কষ্ট দেয়। তার জন্য বড়দেরও কিন্তু বিচার হবে, বড়দের কিন্তু শাস্তি হবে। কিন্তু ছোটরা যে অন্যায় করে সেটারও শাস্তি হবে। তারপরে ছোট মানুষ যে সব সময় বড়দের কাছে ভুল করতে থাকে তাও না, বড়রাও কিন্তু ছোটদের কাছে অনেক সময় অনেক ভুল করে থাকে। তো সেই ভুলগুলো বোঝার মতো সব মানুষগুলো আসলে বুঝতে পারে না। আল্লাহ তাআলা কিছু ইবলিশ শয়তান দুনিয়াতে দিয়েছে, ওই ইবলিশ শয়তানের কারণে আসলে পৃথিবীতে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কিছু কিছু খারাপ কাজ হয়ে থাকে। তো সবসময় আমি একটা কথাই আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ যেন মানুষকে ওই খারাপ কাজ থেকে, ওই খারাপ বেইমানি করার থেকে যেন আল্লাহ মানুষকে বিরত রাখে। বিশ্বাসঘাতকতা যারা করে তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।